সেই কথা নয়। If S and T are two convex sets in n-dimensional real space, S এবং T উভয়টাই কনভেক্স সেট এই জগতে। দুটা স্কেলার আলফা এবং বিটা, আর এই দুটা কনভেক্স সেটের যে কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন, সেটাও কিন্তু একটা সেট। ওই সেটটাও যে একটা কনভেক্স সেট, সেটা আমাদেরকে কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। আর এই থিওরামটা 2020 সালে আসছে, 2014 সালে, 18 সালে আসছে, 2014 সালে আসছে, 2010 সালে আসছে, 2006 সালে আসছে। যেহেতু এটা একটা সেট, আমরা সেই সেটটাকে নাম দেব এ সেট। এ সেট ইকুয়াল টু আলফা এস প্লাস বিটা টি। ওই সেটটা নিশ্চয়ই তার ভিতরে উপাদান থাকবে। উপাদানগুলা এই ফরম্যাটের হবে: আলফা এস প্লাস বিটা টি সাজ দ্যাট আমার এসটা হচ্ছে প্রথম সেটের উপাদান, আর টিটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেটের উপাদান। আমি সেটটাকে ডিফাইন করে নিলাম, সংজ্ঞায়িত করে নিলাম দিয়ে। মানে এই সেটের, অর্থাৎ মানুষের বাচ্চা দেখতে মানুষের বাচ্চার মতোই হবে। তাহলে এই সেটের বাচ্চা দেখতে ওইটার মতোই হবে। তাহলে প্রথম উপাদানটা প্রথম সেটের উপাদান, দ্বিতীয় যে উপাদান টি, এটা দ্বিতীয় সেটের উপাদান। আলফা বিটা এগুলো ঠিক থাকবে। তাহলে ওইটাকে আমরা এ দ্বারা নিরূপ করলাম। এখন প্রমাণ করতে হবে এটা একটা কনভেক্স সেট, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। নাও we have to prove that, আমাদেরকে প্রমাণ করতে হবে যে the set A is a convex set। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। It is enough to prove that, ইহাই প্রমাণ করাই যথেষ্ট হবে যে যাকে কনভেক্স সেট প্রমাণ করব, ওই সেটের ভিতর থেকে আমরা দুটো উপাদান নেব। তাহলে ওই দুটো উপাদানের যে লাইন সেগমেন্ট, ওটাও ওই সেটের ভিতরে থাকবে। হয়ার ল্যামডা সমান 0 এবং 1, তার ভিতরের অন্তর্গত সকল উপাদানগুলি। বুঝতে পারছেন? তো আমরা ধরে নিচ্ছি যে এক্স এবং ওয়াই এ সেট থেকে নেওয়া দুটা উপাদান। তাহলে ওই সেটের উপাদান দেখতে তো এটার মতো। তাহলে আমরা পরিচয় করে দিচ্ছি এক্স সমান দেখতে এটার মতো হবে। তাহলে আলফা S1 প্লাস বিটা T1, and y সমান দেখতে এটার মতো হবে আলফা S2 প্লাস বিটা T2। এবং ওই দুটো উপাদানের প্রথমগুলি হচ্ছে প্রথম সেটের উপাদান, দ্বিতীয়গুলি হচ্ছে দ্বিতীয় সেটের উপাদান। তার মানে আমার S1 S2 হচ্ছে S এর উপাদান,
আর T1 T2 হচ্ছে আমাদের বড় হাতের টি এর উপাদান। বুঝতে পারছেন? সিন্স যেহেতু S and T ফার্স্টেই বলেছে are two convex sets, so S এবং T যেহেতু কনভেক্স সেট, তাহলে তাদের ভিতর থেকে যে দুটা উপাদান নিলাম তাদের লাইন সেগমেন্টও ওই সেটের ভিতরে থাকবে, তাদের লাইন সেগমেন্টও ওই সেটের ভিতরে থাকবে। তার মানে ল্যামডা S1 প্লাস 1 মাইনাস ল্যামডা S2 ওই সেটের ভিতরে থাকবে, ল্যামডা T1 প্লাস 1 মাইনাস ল্যামডা T2 এটা টি এর ভিতরে থাকবে। বুঝতে পারছেন? This implies that alpha lambda S1 plus 1 minus lambda S2 এটা আলফা S এর ভিতরে থাকবে, বিটা lambda T1 plus 1 minus lambda T2 এটা বিটা টি এর উপাদান হবে। দেখা যাচ্ছে? দেখা যাক আমরা এই সেট থেকে যে দুটো উপাদান নিলাম তাহলে তাদের লাইন সেগমেন্ট এটা এ সেটের ভিতরে আছে কিনা একটু দেখে নিই। নাও lambda x plus 1 minus lambda y equal to lambda x সমান হচ্ছে alpha S1 plus beta T1, 1 minus lambda y সমান হচ্ছে alpha S2 plus beta T2 equal to alpha কমন নিলে এখানে পাচ্ছি lambda S1 plus 1 minus lambda S2, বিটা কমন নিলে ল্যামডা T1 প্লাস 1 মাইনাস ল্যামডা T2। তাহলে এটা কার উপাদান? আলফা S এর উপাদান। এটা কার উপাদান? বিটা টি এর উপাদান। তাহলে দিস ইমপ্লাই দ্যাট ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y ইকুয়াল টু, এটা আবার লিখুন, alpha lambda S1 plus 1 minus lambda S2 plus beta lambda T1 plus 1 minus lambda T2. This belongs to alpha S plus beta T. দেখতে পাচ্ছেন? তাহলে এটা যেহেতু সমান, এটা এর ভিতরে থাকা মানে হচ্ছে এটা ওটার ভিতরে থাকা, তার মানে lambda x plus 1 minus lambda y belongs to alpha S plus beta T। আর এটা সমান আপনি কি ধরছিলেন? A। তার মানে lambda x plus 1 minus lambda y belongs to A। তাহলে ওই সেট থেকে দুটো উপাদান নিলেন, তাহলে তাদের লাইন সেগমেন্টটাও এর ভিতরে বর্তমান। বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি এ দ্যাট ইজ এ সমান কোনটা? এটা আলফা S প্লাস বিটা টি ইজ অলসো এ কনভেক্স। বইতে এই কাজগুলো করে নিতে